হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি পালং শাক নিয়েছি। পালং শাকগুলা ভালো করে বেছে নিয়েছি, এখন ধুয়ে নিব। এখন চিংড়ি মাছ নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়েই পালং শাকটা রান্না করে আপনাদেরকে দেখাবো। তাহলে চুলায় চলে যাই। চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তেল দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, একদম লালচে কালার করে ভাজবো না। একটু নরম হয়ে আসলেই এর মধ্যে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আমি একটু মশলার সাথে মিশিয়ে ভেজে নিব। চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দিয়ে দিলাম, পালং শাক। শাকগুলা দেওয়ার পর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে চিংড়ি মাছটা মশলাগুলো উপরে উঠে যায়, ওই কারণে নেড়ে দিলাম। অল্প পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে শাকটাকে আমি নেড়ে দিলাম। এখন নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট রান্না করার পর আবারও ঢাকনা তুলে আমি শাকটাকে আবারও নেড়ে দিলাম। শাকে অনেক পানি আছে, ওই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন 4-5 মিনিট রান্না করলাম। রান্না করার পর ঢাকনা তুলে দেখি শাকটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলার থেকে এই পালং শাকটা নামিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো আমার রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।